যে আমরা অনেক কিছু আসলে কিডনি রিলেটেড মনে করি আমরা জানি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আসলে আপনি কিডনি সম্পর্কে কতটুকু বিস্তারিত জানেন? কারণ কিডনির একটা খারাপ দিক হচ্ছে যে যখন কিডনি অনেকখানি মোর দেন 70-80% নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু রুগীর উপসর্গগুলো দেখা দেয় এবং তখন রুগী বুঝতে পারে যে তার কোনো একটা সমস্যা হয়েছে। সে ডক্টরের কাছে যায়, ডক্টর তখন বিভিন্ন টেস্ট করে দেখা দেয়, বলেন যে আপনার কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, কিন্তু তখন অলরেডি আসলে অনেক দেরি হয়ে যায়, কারণ তখন ডায়ালাইসিস বা ট্রান্সপ্ল্যান্ট ছাড়া খুব বেশি আসলে রোগীর কিছু করার থাকে না। তো আমি আজকে আপনাদেরকে যে উপদেশগুলো দিব সেটা হচ্ছে যে আপনারা যদি বছরে মাত্র 2-3টা টেস্ট করেন, যেগুলো খুব বেশি খরচ আপনার পড়বে না, কিন্তু আপনি আগের থেকে সেফ থাকার জন্য যে আমার কিডনি আসলেও ঠিক আছে কিনা, সুস্থ আছে কিনা, বা একটু কিডনি খারাপ হয়ে গেছে তখন আমি কি ধরনের পদক্ষেপ নিলে কিডনিকে আমি আবার নর্মাল করে ফেলতে পারবো, বা কিডনিটাকে যাতে আরো খারাপের দিকে না যায় সেই ধরনের কিছু আমি যদি চিকিৎসা নিই বা পরামর্শ নিই, তাহলে দেখা যাবে যে আমার কিডনিটা অনেক দিন ধরে ভালো থাকছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আর সময় নষ্ট করবেন না বা দ্বিধায় ভুগবেন না। আপনারা প্রতি বছর কোনো বিশেষজ্ঞের কাছে যাবেন, উপসর্গ হোক আর না হোক, এবং পরামর্শ নেবেন যে কিভাবে আপনার ক্রিয়েটিনিন বা ইউরিনে প্রোটিন এই জাতীয় কোনো সমস্যা দেখা দিলে বা এগুলো না থাকলেও আপনি সুস্থ আছেন, আগামী 20 বছর যেন আপনার কিডনিটা ভালো থাকে, সুস্থ থাকে, সেই ব্যাপারে একটা ভালো পরামর্শ নেওয়া যায়, এরকম কারোর সাথে আপনি যোগাযোগ করবেন। এবং আপনাদের যদি কিডনি রিলেটেড, ক্রিয়েটিন বা ইউরিন রিলেটেড যে কোনো প্রশ্ন বা কোনো কোয়ারিজ থাকে, আপনারা নিচে কমেন্টস বক্সে নক করতে পারেন, অথবা সরাসরি আমাদের যে নম্বরগুলো দেওয়া আছে নিচে সেই নম্বরগুলোতে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পৃথিবীর সমস্ত মানুষ যেন কিডনি রোগ থেকে সুস্থ থাকে, ভালো থাকে। ধন্যবাদ।